একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন যেই শর্ট ভিডিও আপলোড করছে না কেন তারই কিন্তু শর্ট ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন ইউটিউবে আপনার ভিডিও আপলোড করছেন তখনই কি হচ্ছে যে আপনার ভিডিওটাতে 1K, 1.2K, 1.3K, 1.5K এরকম ভিউজ আসছে, কিন্তু তারপরেই কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপলোড করেছিলাম এবং এটাতে কিন্তু 10,000-এর বেশি ভিউজ চলে এসেছে। প্রথমে কিন্তু এটা তো 1.2K ভিউজ ছিল, তারপরে যখনই আমি সেগুলো ইউজ করলাম, সেই ট্রিক্সগুলো, তারপরে কি হলো যে এই ভিডিওটার যে ভিউজ সেটা কিন্তু ইনক্রিজ হতে লাগলো এবং এই ভিডিওতে বর্তমানে এখন তুমি চ্যানেলে গিয়ে দেখতে পারো 10,000-এর বেশি ভিউজ আছে। এই সমস্যাটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলাম আমি নিজেও ফেস করেছি যে আমার যখন ইউটিউবে আমি যখন ভিডিও আপলোড করতাম, শর্ট ভিডিওতে কি হতো যে 1.2K, 1.3K এরকম হয়ে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যেত। অনেকের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম কি হচ্ছে যে যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছে তারা কিন্তু কনসিস্টেন্ট মেনে কিন্তু ভিডিও আপলোড করতে পারছেন, তার জন্য কি হচ্ছে আপনার যে চ্যানেলের ভিউজ সেটা কিন্তু থেমে যাচ্ছে। এই প্রবলেমটা তোমার আমার না, অনেকেরই হচ্ছে। শর্ট ভিডিওতে এমনভাবে ভিউজ থেমে যাওয়া খুবই একটি কিন্তু চিন্তার বিষয়। একটি চ্যানেলকে গ্রো করার জন্য সেই চ্যানেলে ভিউজ আসাটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই ক্ষেত্রে যদি আপনার চ্যানেলে ভিউজ থেমে যায় তাহলে তো একটা বড় রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবে যে তুমি কিভাবে এই রকম যে সমস্যাটা হচ্ছে তোমার সাথে, এই সমস্যাটা সম্মুখীন কিভাবে হবে এবং এই সমস্যাটাকে সলভ করার কি কি নিয়ম আছে এবং কি কি ট্রিক্স আছে যার ফলে এই সমস্যাটা তোমার চ্যানেলে আর হবে না। আসলে এটা হওয়ার পেছনে সবথেকে বড় উল্লেখযোগ্য কারণ জানো কি? ভিডিও ঠিকভাবে আপলোড করা। ঠিকভাবে যদি শর্ট ভিডিও আপলোড করা না হয় সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওতে অবশ্যই ভিউজ আসা থেমে যায়। তো মেন কথা বলতে গেলে এইটাই যে আপনাকে ঠিকভাবে ভিডিওটি আপলোড করতে হবে। তো আজকে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো যে তুমি কিভাবে তোমার শর্ট ভিডিওতে কিভাবে ভালোভাবে আপলোড করতে পারবে এবং কোন কোন হ্যাশট্যাগুলি আছে যেগুলি লাগালে তোমার ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হবে। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাকে আপনার যে ইউটিউবের অ্যাপ্লিকেশন সেটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। এবার এখান থেকে আপনার যে ভিডিও সেকশন যেখান থেকে আপনি আপলোড করেন সাধারণত, সেখান থেকেই কিন্তু আপনাকে যে ভিডিওটি সেটা কিন্তু সিলেক্ট করে আপলোড করতে হবে। প্রথমত আমার এখানে কিন্তু ভিডিওটা রেডি করা ছিল, তাই আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং নেক্সট করে দিলাম। তো এবার এখান থেকে আপনার যে একটু পেজটা সেটা কিন্তু একটু লোডিং নেবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখবেন যে আপনার পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে সাধারণত আপনারা কি করবেন যে এখান থেকে আপনার যে ভিডিওর যে সবথেকে ভালো একটা পার্ট, সেই পার্টের একটা স্ক্রিনশট কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং থাম্বনেল হিসাবে সেটা কিন্তু ইউজ করে নিতে হবে। এবার এখানে আমরা সবথেকে বড় ভুলটা করি, আমরা কি করি যে সাধারণত আমাদের ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু আমরা দিয়ে দিই এবং 2-4টে আলতু ফালতু হ্যাশট্যাগ ইউজ করে এবার এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু পাবলিক করে দিই ভিডিওটা। কিন্তু এই ভুলটা আপনারা কে করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার যে ভিডিওর ভিউজ সেটা কিন্তু ডাউনই থেকে যাবে। তো আপনারা কি এখান থেকে কিছু লেখার দরকার নেই, সাধারণত এখান থেকে প্রাইভেট করে ভিডিওটা আপনাকে আপলোড করে দিতে হবে। এইবারে আসি আমি মেন কথাতে। এবার আপনাকে কি করতে হবে যে ChatGPT অ্যাপ সেটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। এবার এখানে অনেকেই ভাববে যে ইউটিউব শর্টস ভাইরাল করার জন্য কি সত্যি ChatGPT ইউজ করা উচিত? তাহলে অবশ্যই এটা কিন্তু অবশ্যই করা উচিত। এবার এখানে আমার যে ভিডিও টপিক যে হোয়াটসঅ্যাপের নতুন ট্রিক্স, এই বিষয়ে আমি কি বলবো যে এই বিষয়ে আমাকে ট্যাগ, টাইটেল ও থাম্বনেল যদি ইউজ করো তাহলে থাম্বনেল এবং ডিসক্রিপশন সব কিন্তু আমাকে এখানে আমি দিতে বলবো ChatGPT-কে। এই দেখো আমি এখানে কিন্তু লিখে দিলাম এই যে হোয়াটসঅ্যাপের ট্রিক্স, এই টপিকে কিন্তু ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিন্তু আমাকে লিখে দেবে। এবার এটা লিখে এখানে কিন্তু ChatGPT-কে সেন্ড করে দিতে হবে। এবার সেন্ড করে দিলে কিন্তু সেখান থেকে কিন্তু টাইটেল 3-4 রকমের টাইটেল দিয়ে দেবে, ডিসক্রিপশন লিখে দেবে ChatGPT নিজে এবং ট্যাগস দিয়ে দেবে তোমাকে। তো এখান থেকে তোমার যে টাইটেলটা পছন্দ হবে সেটা কিন্তু তোমাকে কপি করে নিতে হবে। এবার তোমার যে YT স্টুডিও এখানে এসে তোমার ভিডিওতে ক্লিক করে এবার এখানে যে টাইটেলের অপশন সেখানে কিন্তু সেই টাইটেলটা যেটা তুমি কপি করেছো ChatGPT থেকে সেটা কিন্তু পেস্ট করে দিবে। এবার এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, যে তোমার ডিসক্রিপশন বা ট্যাগস আছে সেগুলো কিন্তু তোমাকে এখান থেকে যে ChatGPT অ্যাপ সেখান থেকে কিন্তু তোমাকে কপি করে নিতে হবে। দেখো আমি যেমন এখানে কিন্তু আমার যে ডিসক্রিপশন ভিডিও সেটা কিন্তু এখান থেকে কপি করে নিলাম, আবার সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমি কিন্তু এখান থেকে এই যে দেখো আমি এখানে কিন্তু পেস্ট করে দিই। ইউটিউবের ট্যাগসের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস রিপিট হবে। এখান থেকে যে কপি ট্যাগ সেটাকে কপি করে এখান থেকে কিন্তু ডিসক্রিপশন বক্সে এনে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে যে তোমার সার্চ র্যাঙ্ক সেটা ভিডিওর কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে।
আর এবার এখান থেকে যে তোমার ভিডিও পাবলিক, সেটা পাবলিক করে কিন্তু তোমাকে এখান থেকে সেভ করে দিতে হবে। ব্যাস, তোমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার কিন্তু তোমার ভিডিওটা কিন্তু রকেটের মতো ভাইরাল হবার সম্ভাবনা। তবে হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ইউটিউবে এরকম করার পর কিন্তু তোমাকে ওয়াইটি স্টুডিও কিন্তু 2-4 ঘন্টার আগে কিন্তু তুমি লগ ইন করতে পাবে না, তাহলে যে তোমার চ্যানেলের রিচ সেটা কিন্তু কমে যেতে পারে। আশা করছি এই ভিডিওটা তোমার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়েছে তাহলে এই ভিডিওটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ধন্যবাদ।